তুমি আমাকে এভাবে দূরে কেন ঠেলে দিচ্ছ বলো তো? আমি বুঝি তোমার কেউ নই? না, আপনি তো হাজার হলেও ব্যস্ত মানুষ। আর তুমি তুমি বুঝি কিছু না? তুমি হলে আমাদের সম্পদ অভয়া, অভয়া মুখার্জি। দেখো, তুমি আমাকে কি চোখে দেখো আমি ঠিক জানি না, আমি কিন্তু তোমাকে সত্যি আমার ছোট বোন বলে মনে করি। আমার সৌভাগ্য ম্যাডাম, আপনি আমায় নিয়ে এতটা ভেবেছেন। আমি তো সারাক্ষণ তোমায় নিয়ে ভেবে চলেছি অভয়া, তোমার সর্বনাশের কথা ভাবছি। কারণ আমি তোমার একটাও কথা বিশ্বাস করি না। আমি নিজে যাচাই করব তুমি সত্যি সত্যি চোখ হারিয়েছ নাকি পুরোটাই একটা গেম প্ল্যান। যদি অন্ধ হয়ে থাকো তো নো প্রবলেম, কিন্তু যদি না হয়ে থাকো তাহলে তো আমার মুখোশটা সবার সামনে টক করে খসে পড়বে, তাই না? আর সেটা যাতে তুমি কারোর কাছে বলার অবস্থায় না থাকো তার দায়িত্ব আমি নিলাম। আমি। আপনি বসুন না ম্যাডাম, এভাবে এতক্ষণ দাঁড়িয়ে। কি কি বলি বলো তো, এত টেন্স লাগছে না তোমার ব্যাপারটা নিয়ে। আচ্ছা, ডক্টর কি বলছেন? মানে অপারেশনের পর ঠিক হয়ে যাবে? মানে আইসাইট কি ফিরে পাবে? কিছু কথা দেয়নি, বলেছে কিছু টেস্ট করলে তারপর বোঝা যাবে, তার আগে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, অপারেশনের পর সব কিছু নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আমি নিজে ডক্টরের সাথে কথা বলে নেবো, কেমন? কি মা, তুমি এখন কার সাথে এলে? ওই তো তোর বর্দা নিয়ে এলো, ভালো হলো তো, ওর সঙ্গে এখানে দেখা হয়ে গেল। বুড়ি, তোর বর্দা ইয়ে পাচ্ছে না, কি বলে আর কি পাচ্ছে না, ভীষণ হারি তো। তুই যা যা যা, তো ওকে নিয়ে হারিয়ে যাবে, রাত করিস না, বলে যা, আমি মিষ্টির কাছে থাকছি। মা, তুমি কেন আসতে গেলে? একটু তো বাড়িতে রেস্ট নিতে পারতে, বলো। ভালো বললি তো, মেয়েটা হাসপাতালে এই অবস্থা পড়ে রয়েছে, আমি বাড়িতে রেস্ট নেবো। ভালো বললি। হ্যাঁ হ্যাঁ মা, তোমার যদি শরীর খারাপ হয় এবার আমরা কি করব বলো তো? আমরা বাড়ির সবাই কি করবো? হবে না পরি, কিচ্ছু হবে না, আমার শরীর একদম ঠিক আছে। ওকে এই অবস্থা এখানে এলে বাড়িতে শুলে আমার ঘুম হবে রে? হবে না, তার থেকে ওর কাছে থাকবো, একটু একটু গায়ের মাথায় হাত বুলিয়ে দেব।
ওকে সুস্থ করে বাড়িতে না নিয়ে যাওয়াতে আমি শান্তি কিছুতে পাবো না বুড়ি। আমাকে আটকাশটি আমার মেয়েটা এরকম হবে আমি কোনোদিন ভাবতে পেরেছি না। মা, তুমি যদি ভেঙে পড়ো, এইভাবে কান্নাকাটি করো, মিষ্টিদিকে কে সামলাবে বলো তো? মিষ্টিদির অবস্থাটা কি? তোমাকে তো শক্ত হবে, শক্ত হতে হবে না তোমায়? ঠিক ঠিক ঠিক, আমি কাঁদবো না, ভুল করে খেতে ফেলেছি। কাঁদবো না, তুই রাত করিস না, বলে যে আমি যাই। বুঝতে পারছিস না কেন? একা আছে, ঘুমোচ্ছে, হট করে ঘুম ভেঙে গেলে চোখের সামনে কাউকে ওরা দেখতে তো পাবে না। হাত দিয়ে কাউকে খুঁজে না পেলে আর কি। ম্যাডাম, মিসেস বর্মন, ম্যাডাম আপনি আছেন? মিসেস বর্মন, অভয়া মুখার্জি, সত্যি তো তোমার সাহস বলিহারি। আমায় দেখতে পেয়েও তুমি অন্ধের ভূমিকায় অভিনয় করে চলেছ। এইভাবে বিপদকে হাতের কাছে দেখেও একেবারে নিথর হয়ে বসে আছো। ম্যাডাম আপনি কোথায়? ম্যাডাম, আশ্চর্য, সাড়া দিচ্ছেন না কেন? চলে গেছেন নাকি? কিন্তু গন্ধটা তো। ম্যাডাম আপনি কোথায়? মিসেস বর্মন, তুমি নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছ অভয়া, দেখতে পাচ্ছ। আমি জানি সব তোমার ভাওতাবাজি। আমি জানি অত সহজে আমায় বোকা বানানো যাবে না কালী কলকাতাওয়ালি। তুমি আমায় চিনে গেছো, আর তো উপায় নেই অভয়া। গুড বাই, গুড বাই। বাবা রে, এদের লিফটটা আজকে খারাপ হতে হলো। মা, মা, মা কি হলো? তোমার গলা শুনলাম, তুমি এলে মা? মা, হ্যাঁ 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 অভয়া, ওই তোমার শাশুড়ি এসেছেন। আমি না অনেকক্ষণ ধরে কোনো কথাই বলতে পারছি না। এত টেনশন হচ্ছে না আমার। আমি মানে গোটা ব্যাপারটা আমি বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে মা, উনি বসুন্ধরা বর্মা। আমি যে গেছিলাম না, হ্যাঁ হ্যাঁ, আমি ওনার সঙ্গে চিনতে পেরেছি। চিনি তো ওনাকে। আমি একটু বসে আছি, একটু কথা বলতে পারছি না, জানেন, কথা বলতে পারছি না। আমি না জাস্ট ভাবতে পারছি না যে অভয়ার মতো মেয়ের সাথে এসব। জয় কালী, জয় কালী কলকাতাওয়ালি।